আসসালামু আলাইকুম। নেতার দেওয়া ভাষণ আর মাগির দেওয়া কসম কোনোটাই সত্যি হয় না, বলছে কে? লন্ডনে থাকা সেফুদা। বাস্তবে আমরা সেটাই প্রমাণ দেখলাম। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলছে সবার আগে দেশ। সবার আগে যদি দেশ হয়, সেই দেশের মানুষগুলো এখন বিভিন্ন কাজে অনেক কষ্টে আছে। বিদ্যুতের দাম চরম হারে বাড়ছে, তেলের দাম চরম হারে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দামও বাইরে গেছে। সেই ক্ষেত্রে সে কোনো নজর দেয় না। এখন কি করার আছে আমাদের? আমরা শুধু এখন মাঠের দর্শক হয়ে গেছি। তারা মাঠের ভিতরে খেলবে আর আমরা শুধু দেখব। আর আমরা দর্শকটা এমনভাবে কবজা, যেই সরকারে হোক না কেন, তাদের কাছে আমরা এইভাবে জিম্মি হয়ে যাই। এই জিম্মি থেকে আমরা কবে মুক্তি পামু, কবে রেহাই পামু, এর কি কোনো সঠিক ধারণা জানেন? আমাদের কি কখনো আমাদের দেশ থেকে একটা ভালো জায়গায় পৌঁছাওক, আমরা কি এটা চাই না? আমরা প্রতিবারই নেতাদের কাছে বঞ্চিত হয়ে যেতেছি। নেতারা ক্ষমতায় আসার আগে হাজারো মিথ্যা কথা কয় আর এইভাবেই আমাদেরকে ঠকায়। একটা বারও আমাদের কথা ভাবে না, শুধু তারা তাদের মঙ্গলের কথা ভাবে। আবার তাদেরকে সাপোর্টও করে কারা জানেন? তাদের অনুসারীরা। কারণ নেতা তো আর একা দুর্নীতি করে না, দুর্নীতি করে নেতার সাঙ্গু পাঙ্গু শাখা পোশাখারাও। বুঝতে পারছেন? সেক্ষেত্রে কেউ কিছু কইলেই আপনারে আরেক দলের বানায়া দিব, দোসর বানায়া দিব। কি করুম কন? দেশে অত্যন্ত ভালোবাসি, অনেক ভালোবাসি দেশরে। এই ভালোবাসাটা শুধুমাত্র যদি বুক ছিঁড়া দেখাইতে পারতাম, তাহলেই আপনারা বুঝতেন দেশের প্রতি কতটা ভালোবাসা আছে। ইদানিং আপনি আমার মুখের কথার উপরে বুঝতে পারছেন। দেখেন, আপনারা দেশের জন্য কিছু একটা কইরা যান। আপনাদের মতো নেতারা একসময় থাকবে, একসময় থাকবে না। দেশ থাকবে আজীবন। আর আপনার কৃতিত্ব সারা জীবন বাঙালি জাতি মনে রাখবে। আর যারা দুর্নীতিবাজ, তাদেরকে বাংলাদেশে শুধু ঘৃণা করবে। তো ওই ধরনের কৃতিত্ব রাখার চাইতে না রাখাই উত্তম। সাধারণ জনগণ অনেক কষ্ট আছে। কি কি কাজে কষ্ট আছে, কোন জিনিসের দাম বাড়ায় দিলে জনগণের নাগালের বাইরে চলে যায়, সেই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করেন এবং জনগণের আপাতত জন্য একটু শান্তি দেন। আর একা পক্ষে কোনো নেতার পক্ষে সম্ভব না। যদি নেতা যদি শক্তিশালী হয়, স্ট্রং হয়, তাহলেই এটা সম্ভব। তাই বলতেছি, আপনারা নিজেরাও সতর্ক করেন এবং আপনাদের নেতা পাতাগুলোরও চাঁদাবাজি থেকে একটু দূরে রাখেন। তাইলে একটা দেশ খুব তাড়াতাড়ি সামনের দিকে আগাইতে পারবো। ছাড়া না। বিগত তত্ত্বাবধায়ক সরকার যা কইরা দিয়ে গেছে সেটা তো করছেই, শেষ। দেশের আর সামনে কিছু নাই। এখন আপনারা এই জিরো থেকে উপরে ওঠানোর চেষ্টা করেন। দেশের পিছনে সময় দেন, দেশ নিয়ে ভাবেন। সবার আগে দেশ, এই কথাটার আগে বুকে ধারণ করেন, মুখ থেকে না।